হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে 10:30। তো ছেলেকে স্কুলে পাঠালাম, ও গেল স্কুলে। তো এই তো, আর আজকেও মানে বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছে। মানে দিনের বেলাটা রোদ থাকে, ভালোই রোদ থাকে, তার সঙ্গে ঠান্ডা হাওয়াটাও থাকে। আর রাতের কথা তো বলাই যায় না, রাতে বিশাল ঠান্ডা শুরু হয়ে গেছে। ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগে। মানে গরমের হাত থেকে তো অ্যাটলিস্ট নিস্তার পাওয়া গেল। তো এখন ঠান্ডা বলতে গিয়ে এখন দেখা গেলো আস্তে আস্তে এমন ঠান্ডা পড়া শুরু করবে, তখন আরই হাড় কাঁপানি ঠান্ডা। ভালো লাগে অবশ্য। আগেকার মতো সেরকম অবশ্য ঠান্ডা পড়ে না। আমরা যখন ছোট ছিলাম, মানে আমরা যখন স্কুলে পড়তাম, টিউশন পড়তে যেতাম, তখন আমরা যখন সকালবেলায় টিউশনে যেতাম, এত কুয়াশা থাকতো। মানে সেই যে ওই কুয়াশার যে আমেজটা, ওই আমেজটা কিন্তু এখন এই শিলিগুড়িতে তো অন্তত নেই। কুয়াশাটা সেরকমভাবে পড়ে না। আর যেগুলো হচ্ছে ফাঁকা জায়গা, একটু গ্রামীণ গ্রামীণ জায়গা, যেগুলোতে মানে গ্রামীণ বলতে কি, যেরকম হচ্ছে গাছপালা রয়েছে, মানে বাড়িঘর সেরকম নেই, সেই জায়গাগুলোতে কিন্তু খুব কুয়াশা পড়ে। আমাদের এখানে মানে আমাদের বাড়িটা যেখানে, আমাদের বাড়ি থেকে আর কিছুটা গেলে পরেই মানে ফাঁকা জায়গা আছে অনেক জায়গায়। তো সেই জায়গাগুলোতে কুয়াশা কিন্তু ভালো পড়ে কিন্তু। তো যাই হোক, ঠান্ডাটাকে এখন ভালো করে এনজয় করি। গরমটাকে যেমন এনজয় করলাম, ঠান্ডাটাকে এখন এনজয় করি। আর এখন হচ্ছে তাড়াতাড়ি স্নান করে বেরোবো, কারণ ছেলের যে কালকে জ্যাকেটটা আনা হয়েছে ওটাকে আজকে রিটার্ন করতে হবে। এক্সচেঞ্জ করবো, রিটার্ন তো কি এক্সচেঞ্জ করবো। ওটা সাইজটা এক সাইজ বড় নিতে হবে। তো ওখানে খালি 3টা পিসই ছিল। আর ছেলের জন্য যেটা এনেছি ওর এক সাইজ বড় ছিল আর তার থেকে ছোট ছিল। তো এখন আমাকে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওই জিনিসটা কালেক্ট করতে হবে, কারণ যদি বাই চান্স না পাই তাহলে আরেক সমস্যা বলতে কি, ওই টাকা তো রিটার্ন করবে না, সেগুলো দিয়ে আবার অন্য কোনো জিনিস কিনতে হবে। কিন্তু অত টাকার আর কি জিনিস কিনবো, কেনার মতো তো আর সেরকম কিছু নেই, সব কিছুই নেওয়া হয়েছে। তো দেখি, আগে গিয়ে দেখি কি অবস্থা। যদি পেয়ে গেলাম তো তাহলে তো ভালোই, কোনো প্রবলেমই নেই। আর না পেলে পরেই প্রবলেম, কারণ আমার জ্যাকেটটা খুবই পছন্দের। জ্যাকেটটা আমার এত ভালো লেগেছে না কি বলবো। আমি একবারই পছন্দ করেছি, একবারই নিয়েছি। তো যাই হোক, এখন আগে তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া করে বেরোই, গিয়ে ওটা আগে নিয়ে আসি। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে রেডি হলাম, এখন যাব হচ্ছে জামাটা চেঞ্জ করার জন্য। এখন বাজে 11:30। তো ছেলে আস্তে আস্তে আমিও চলে আসব। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসি। ওই যে ওর জ্যাকেটটা চেঞ্জ করে নিয়ে আসলাম। এটা একটু বড় সাইজের নিয়ে আসলাম। এটা একটু এমন বড় হয়েছে, পিঠটা ঢোলা হয়ে আছে। হ্যাঁ, পিঠটা ঢোলা ঢোলো। এদিকে ঘুরো তো দেখি, দেখো না এদিকে দেখি, তোমার পছন্দ হয়েছে? বাপরে বাপ, এটা একটু বড় হয়েছে, তাও ঠিক আছে বাবা, পড়তে পারবে পরের বার। আর এই যে এদিকে বজরংবলীর ফটো এনেছি, এটা টাঙিয়ে দেব। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বলবো না কি বলবো জানি না, কারণ হচ্ছে এখন বাজে অলরেডি 8টা পারি হয়ে গেছে, 8:10-15 মতো বাজে। তো ছেলে উঠলো, এতক্ষণে ঘুম থেকে উঠেছে। তো উঠার পরও ভেবেছে মনে হয় আমরা ভোরের ঘুম দিয়েছি, রাতের ঘুম, ভোরবেলায় উঠেছি। বাবা কোথায়, বাবা নেই কেন ওর কাছে। আমি বললাম যে বাবা, আমরা এখন রাতের ঘুম দেইনি, আমরা দুপুরের ঘুম দিয়েছিলাম, ওই জন্য পাপা নেই, পাপা আসবে রাত্রেবেলা, বুঝেছ? ওর মানে সবকিছু গন্ডগোল হয়ে গেছে, আজকে বিশাল ঘুমিয়েছে। আর এই যে বিস্কুটের টোটাল কৌটো নিয়ে বসছে। আর ওর নোনতা বিস্কুট খেতে ও যে এত ভালোবাসে। সাউন্ড, এই যে একটুখানি ছোটা ভীম দেখছে, তো দেখুক ও ছোটা ভীম। আর আমি ওদিকে একটু কফি বসিয়ে দিয়েছি, আমি একটুখানি কফি খাবো। আমারও মাথাটা খুব একদম ভার হয়ে আছে। তো যাই হোক, এখন নিচে গেলাম না, কারণ ওর পড়ানো আছে, ওর অনেকগুলো হোমওয়ার্ক আছে। ওই জন্য কফি আর চিনিটা নিয়ে আসলাম উপরেই এখন কফিটা বানিয়ে নিই, ব্ল্যাক কফি। এই যে এখানে ঢেলে নিয়েছি কফি, আর হচ্ছে একটু বিস্কুট খাবো, কড়া করে কফি। এই যে শ্বশুরমশাই আবার নিয়ে এসছে ওই যে শন পাপড়িগুলো নিয়ে এসছে, তো একটু টেস্ট করে খাওয়াও হয়ে গেছে, ভালো লাগে। আমরা ছোটোবেলায় খেতাম না, এগুলো 1 টাকা করে নিত, বাট তখনকারগুলোর টেস্ট আলাদা ছিল। এটার মানে ওই টেস্টটা, ওই ফ্লেভারটা নেই যেটা আমরা ছোটোবেলায় খেয়েছি। ওই 1 টাকা আর এটা হচ্ছে এখন হচ্ছে 10 টাকা, অনেক ডিফারেন্স। 10 টাকা নাকি 5 টাকা এরকমই দাম। একদিন নিয়ে এসেছিলাম আমিও টেস্ট করার জন্য, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এতে
চিনির পরিমাণটা খুবই বেশি চিনি এটাতে। আর এতগুলো নিয়ে এসছে হচ্ছে কফি, কারণ বড় কৌটা ডাব্বাটা আনলে পরে রেগুলার খাওয়া হবে, আর রেগুলার খাওয়াটা তো ঠিক না কফি। আর আমি তো চা কফি এখন বর্তমানে একদমই ছেড়ে দিয়েছি, কিন্তু ইদানিং এই যে এটা আজকে নিয়ে এটা আমি 3 দিন খাবো হচ্ছে কফি, কারণ চিনি তো আমি খাই না, আর এটাতে চিনি না দিলে পরে ভালোও লাগে না। কফিটা না একদম নেশার মতো লাগে, একদিন খেলে পরে রোজ দিন খেতে ইচ্ছা করে। আমার তো তাই, বাকিদের জানি না, আমার একদিন খেলে পরে রোজ দিন খেতে ইচ্ছা করে। তাও ইচ্ছা করছিল হচ্ছে দুধ দিয়ে বানানোর, কিন্তু না, ওটা খেলে পরে আমার বেশি গ্যাস হয়ে যাবে, তো যার জন্য ওটা অ্যাভয়েড করছি। তো যাই হোক, এই যে এখানে চিনি আর জল এটা ফুটে গেছে, এবার এটাকে আমি ঢেলে নিই। তো আমার এই যে গরম গরম কফি রেডি, এখন একটুখানি ভালো করে খাই তৃপ্তি সহকারে। তো চলো দেখতে থাকো। কেরে কেরে বা আছো 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 যাচ্ছে গাড়িটা, কি হবে রে ভাই? আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আসো। চলে আসছে চলে আসছে, হলো। আস্তে আস্তে আসো আছে, আসো, সরে সরে নামো। ইয়ে কি থাকে কি থাকে নাইটে? নাইটে সান থাকে, ভুলভাল। তো যাই হোক, আমরা হ্যাঁ সানও থাকে, এদিকে আসো এদিকে আসো। তো যাই হোক, আমরা এই যে চলে এসেছি বিছানায়, এই যে বড় চলে এসছে। তো এখন আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি, ঘুম পেয়ে গেছে। বাড়িতে তো চলো, আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।